সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই করোনার মহামারীতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। সবাইকে ঈদ মুবারক। অনলাইন ক্লাসে আজকে আমি আলোচনা করব সি প্রোগ্রামিং থেকে। আমি গত ক্লাসগুলোতে আলোচনা করেছি সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন থিওরিটিক্যাল বিষয় এবং বিভিন্ন প্রোগ্রামের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে এই সি প্রোগ্রামিং আমরা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করব দুইটা ফাইল নিয়ে। একটা হলো হেডার ফাইল, আরেকটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই দুইটা জিনিস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। হেডার ফাইল, হেড থেকে আসছে হেডার। হেড যেমন মানুষের মাথা যেরকম মানুষের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি প্রোগ্রামিংয়ের জন্য হেডার ফাইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রত্যেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কিছু ফাংশন বিল্ট ইন থাকে, অর্থাৎ আগে থেকে দেওয়া থাকে। ওই ফাংশনগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তো আমরা জানি সি প্রোগ্রাম একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চস্তরের ভাষা। এই ভাষায়ও কিছু বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন আছে, যেমন প্রিন্টএফ। এগুলো কি লাইব্রেরি ফাংশন। আর এই ফাংশনগুলো থাকে হেডার ফাইলের অধীনে। বিভিন্ন হেডার ফাইল আছে, যেমন আমরা দেখতে পারি যে stdio, এটা একটা হেডার ফাইল। stdios একটা হেডার ফাইল, conios একটা হেডার ফাইল, printf লাইব্রেরি ফাংশন, পাওয়ার লাইব্রেরি ফাংশন, এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। এরকম আরো লাইব্রেরি ফাংশন আছে, scanf, এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। আর stdio এর পূর্ণ নাম কি, ইলাবোরেশন কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর conios এর পুরো নাম অর্থাৎ ইলাবোরেশন হলো কনসোল ইনপুট অ্যান্ড আউটপুট। কনসোল ইনপুট অ্যান্ড আউটপুট। এরকম আরো হেডার ফাইল আছে, যেমন math-h, এটাও একটা হেডার ফাইল। math.h এটাও একটা হেডার ফাইল। তো প্রত্যেকটা হেডার ফাইলের অধীনে থাকে লাইব্রেরি ফাংশন। তো সি প্রোগ্রামিং করতে হলে আমাকে প্রথমে হেডার ফাইল ডিক্লেয়ার করতে হয়। হেডার ফাইলটা আমরা ডিক্লেয়ার করব কিসের উপর ভিত্তি করে, অর্থাৎ আমরা যে সমস্ত লাইব্রেরি ফাংশন ব্যবহার করব, আমরা ওই লাইব্রেরি ফাংশন যে সমস্ত হেডার ফাইলের অধীনে থাকে ওই হেডার ফাইলগুলোকে আমরা প্রথমে কল করব। যেমন একজন শ্রমিকের লিডারের অধীনে যদি 10 জন শ্রমিক থাকে, ওইখান থেকে আমরা যদি কোনো শ্রমিক নিয়ে কাজ করতে চাই, তাহলে প্রথমে আমার লিডারের সাথে যোগাযোগ করতে হবে, অর্থাৎ শ্রমিক লিডারের অনুমতি নিতে হবে। তো ঠিক তেমনি এই হেডার ফাইলের অধীনে যে সমস্ত লাইব্রেরি ফাংশন থাকে
ওই সমস্ত লাইব্রেরি ফাংশন নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাইলে প্রথমে আমাকে হেডার ফাইলগুলোকে কল করতে হবে। তারপরে হেডার ফাইলের অধীনে লাইব্রেরি ফাংশনগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। তোমরা বোর্ডের দিকে তাকাও, একটু খেয়াল করো। আমি কিছু হেডার ফাইল লিখব, প্রয়োজনীয় হেডার ফাইল আমরা সাধারণত যেগুলো ব্যবহার করি, এবং তার অধীনে যে সমস্ত লাইব্রেরি ফাংশনগুলো থাকে, অর্থাৎ যেগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলোই আমি একটু তোমাদের সামনে আলোচনা করতেছি। এখানে আমরা 3টা হেডার ফাইল লিখছি। একটা হলো stdoh হেডার ফাইল, তার অধীনে লাইব্রেরি ফাংশন হলো printf, scanf, আরও অনেক লাইব্রেরি ফাংশন আছে, কিন্তু সাধারণত আমাদের এই 2টা লাইব্রেরি ফাংশনই ব্যবহার হবে। তো এই 2টা লাইব্রেরি ফাংশন যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই stdoh হেডার ফাইলকে আমার কল করতে হবে। তারপরে আমি লিখলাম poniuh, অর্থাৎ poniuh হেডার ফাইল, তার অধীনে আমি 2টা লাইব্রেরি ফাংশন লিখছি। একটা হলো clrscr, অর্থাৎ হলো স্ক্রিন ক্লিয়ার, আরটা হলো getSys। এই 2টি লাইব্রেরি ফাংশন আছে কার অধীনে? poniuh হেডার ফাইলের অধীনে। এখানে আরেকটা হেডার ফাইল হলো math হেডার ফাইল, তার অধীনে আমরা 2টা লাইব্রেরি ফাংশন, একটা হলো sqrt, অর্থাৎ স্কয়ার রুট, আরেকটা হলো pow, অর্থাৎ হলো পাওয়ার। এই 2টা লাইব্রেরি ফাংশনের ক্ষেত্রে আমাকে এই হেডার ফাইলকে কল করতে হবে। এই 2টা লাইব্রেরি ফাংশন যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমাকে এই math হেডার ফাইলকে কল করতে হবে। তাহলে stdoh হেডার ফাইল কল করব কখন? যখন আমরা এই 2টা লাইব্রেরি ফাংশন ব্যবহার করব। poniuh হেডার ফাইলকে কল করব তখন যখন আমরা এই 2টা লাইব্রেরি ফাংশন ব্যবহার করব। math হেডার ফাইলকে আমরা ব্যবহার করব যখন আমরা এই নিচের 2টা লাইব্রেরি ফাংশন ব্যবহার করব। আর আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টে প্রোগ্রামের প্রাথমিক ধারণা আমরা পেয়েছি। সুতরাং একটি প্রোগ্রাম করতে গেলে আমাদের কি কি লাইব্রেরি ফাংশন লাগবে সেটা আমাদের শেখা হয়ে গেছে, এবং সেটা আমাকে চিন্তা করে বের করতে হবে যে আমি কি গ্রহণ করব এবং আমি কি পাবো। এই 2টা জিনিস, অর্থাৎ আমি কি গ্রহণ করতেছি এবং আমি কি পাইতেছি। আর এখানে প্রোগ্রাম করতে গেলে আরও কিছু ছোটোখাটো জিনিস আমাকে আলোচনা করতে হবে। যেমন একটা হলো আমি ফ্লোট, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফ্লোট, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করব int, অর্থাৎ ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে int। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফ্লোট এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করব ইন্টিজার। তাহলে ফ্লোট লিখলে আমাকে বুঝতে হবে যে এটা ভগ্নাংশ, আর ইন্টিজার লিখলে আমাকে বুঝতে হবে যে এটা হলো পূর্ণ সংখ্যা।
ফ্লোটকে সংক্ষেপে লেখা হয় এভাবে, ফ্লোট। আর ইন্টিজারকে সংক্ষেপে লেখা হয় এইভাবে। ফ্লোটের আগে যে একটা চিহ্ন আমরা ব্যবহার করছি শতকরা চিহ্নের মতো, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে ফ্লোটের প্রথম অক্ষর হচ্ছে এফ, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ আমরা নির্দিষ্ট করলাম এফ দিয়ে, অর্থাৎ এটা হলো ফ্লোটিং টাইপের ডাটা। আর ইন্টিজারের আরেকটা নাম হলো ডেসিমাল টাইপের ডাটা, এই জন্য এটাকে ডি দ্বারা স্পেসিফাই করা হয়। এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার আর এটা হলো ডি। তাহলে এই ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমরা যদি ডি দেই তাহলে আমাকে বুঝতে হবে পূর্ণ সংখ্যা, আর আমরা যদি এফ দেই তাহলে আমাকে বুঝতে হবে এটা হলো ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশকে আমরা এফ দিয়া স্পেসিফাই করব এবং পূর্ণ সংখ্যাকে আমরা ডি দিয়া স্পেসিফাই করব। এখন আমরা দু একটা প্রোগ্রাম করি, করলে আমাদের ধারণা আরো ক্লিয়ার হবে। চারটি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের সি প্রোগ্রাম আমরা কিভাবে লিখব। তো চারটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হলে প্রথমে আমাকে চারটে সংখ্যা নিতে হবে। যদি চারটে সংখ্যা ধরি আমরা এ বি সি ডি, চারটে সংখ্যা, তাহলে যোগফল ইংরেজি হলো সামেশন, তাহলে এটাকে আমরা এস দিয়ে যদি ডিনোট করি তাহলে এস সমান হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হবে এস, অর্থাৎ সামেশন বা যোগফল সমান হবে এস। আর এভারেজটা হবে, এই যোগফলকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে চলে আসবে এভারেজ। তাহলে এই যে চারটা সংখ্যা আমরা নিব, সাধারণত চারটা সংখ্যা আমরা পূর্ণ সংখ্যায় নেই। তো চারটা পূর্ণ সংখ্যা যদি আমরা নেই তাইলে তার যোগফলও কি হবে, পূর্ণ সংখ্যাই হবে, অর্থাৎ এভারেজটা কি হবে, পূর্ণ সংখ্যা, ইন্টিজার। তাই এভারেজটা যদি চারটা সংখ্যার যোগফল যদি পূর্ণ সংখ্যা হয়, এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে গড় বা এভারেজ, সেটাও পূর্ণ সংখ্যাই হবে। তো এই ক্ষেত্রে প্রোগ্রামটা আমরা শুরু করতে পারি এভাবে। সি ভাষায় প্রোগ্রাম লিখতে গেলে এরকম একটা চিহ্ন দিতে হয়, হ্যাশ।
এখানে আমরা চারটা সংখ্যা গড় এবং যোগফল এবং গড় নির্ণয়ের একটা প্রোগ্রাম লিখলাম। প্রথমে কি করলাম, আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করলাম। আমি কিভাবে বুঝলাম যে আমাকে এই দুইটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে? আমি বুঝলাম এইভাবে যে চারটা সংখ্যার যোগফল যদি আমি নির্ণয় করি তাহলে আমাকে প্রথমে চারটা সংখ্যা নিতে হবে, এবং এই চারটা সংখ্যা নেওয়ার জন্য আমাকে প্রিন্ট এফ লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হবে। আর এই প্রিন্ট এফ লাইব্রেরি ফাংশনটা হলো stdius হেডার ফাইলের অন্তর্গত। তাহলে stdius হেডার ফাইলটা আমাদের অবশ্যই লাগবে। আবার স্ক্যানএফটাও, এই স্ক্যানএফ লাইব্রেরি ফাংশনটাও এই হেডার ফাইলের অন্তর্গত। আরেকটা হলো এই গেট সিএইচ, এই গেট সিএইচটা হলো কোনিউ হেডার ফাইলের অন্তর্গত। এই জন্য আমরা কোনিউ হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করছি। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে হেডার ফাইল ডিক্লেয়ার করা। প্রথমে কি করলাম, আমি হেডার ফাইল ডিক্লেয়ার করলাম, তারপর আমি মেইন ফাংশন দিয়ে শুরু করলাম। মেইন ফাংশনের অধীনে অন্যান্য সকল ফাংশনগুলি কাজ করে। তো মেইন ফাংশনের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু করতে হয়, এবং এই যে শেষে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম ক্লোজ করতে হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, অর্থাৎ আমি যে ভেরিয়েবলটা নিব সেটা কি ফ্লোট না ইন্টিজার, অর্থাৎ এটা কি ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা, সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে আমাকে যে চারটা সংখ্যা আমরা নিব এ বি সি ডি, এটা হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, তার যোগফলটাও পূর্ণ সংখ্যা এবং এভারেজটাও পূর্ণ সংখ্যা, সবগুলাকে আমি ধরলাম ইন্টিজার, পূর্ণ সংখ্যা। প্রিন্ট এফে আমি কি লিখলাম, এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিয়া নিচে এন দিলাম, স্ল্যাশ চিহ্ন দিয়া নিচে এন দিলাম। এটা হলো যে নতুন লাইনের শুরুতে ফলাফল দেখানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। নতুন, এটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। কি বলা হয়? এই চিহ্নটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার, অর্থাৎ ফলাফল নতুন লাইনের শুরুতে দেখানোর জন্য ওই এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার ব্যবহার করা হয়। আমি লিখলাম এন্টার দ্য 4 নাম্বারস, অর্থাৎ এই চারটা নাম্বার আমাকে ইনপুট করতে হবে। স্ক্যানএফ এ আমি স্পেসিফাই করলাম যারা কি ধরনের নাম্বার, ইন্টিজার টাইপের নাম্বার বা ডেসিমাল টাইপের নাম্বার। এই জন্য এগুলোকে আমি ডি দিছি। এই যে ডি, একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলোর মাঝখানে কোনো কমা ফুল স্টপ কিছুই হবে না, যেহেতু চারটা সংখ্যা এই জন্য চারটা ডি লিখছি, ডেসিমাল টাইপের ডাটা। এন্ড অ্যাড্রেস অফ এ, অর্থাৎ এই ডি দ্বারা এ কে ডিনোট করছি এই ডি দ্বারা, বি কে ডিনোট করছি এই ডি দ্বারা, সি কে ডিনোট করছি এই ডি দ্বারা, এবং ডি কে ডিনোট করছি এই ডি দ্বারা। এন্ড অ্যাড্রেস অফ এ, এন্ড অ্যাড্রেস অফ বি, এন্ড অ্যাড্রেস অফ সি, এন্ড অ্যাড্রেস অফ ডি। এটাকে পড়া হয় এভাবে। এটাকে কি করা হয়, এন্ড অ্যাড্রেস অফ এ, এন্ড অ্যাড্রেস অফ বি, এন্ড অ্যাড্রেস অফ সি, এন্ড অ্যাড্রেস অফ ডি। অর্থাৎ আমি কম্পিউটারে চারটা জায়গা সংরক্ষিত রাখছি। এই জায়গাটা রাখছি এর জন্য, এই জায়গাটা রাখছি বি এর জন্য, এই জায়গাটা রাখছি সি এর জন্য, এবং এই জায়গাটা রাখছি ডি এর জন্য। তারপরে আমার দরকার হলো সাম। তাহলে সাম সমান কি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এভারেজ, এই সামকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, কারণ এখানে চারটা সংখ্যা, যদি তিনটা সংখ্যা হইতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম, যেহেতু চারটা সংখ্যা এই জন্য আমাকে ভাগ করতে হবে 4 দিয়ে, এভারেজ। তাহলে এভারেজ ইকুয়াল টু সাম বাই 4। এখন ফলাফল কি আসবে, প্রিন্ট এফ, এটা হচ্ছে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার, সাম ইজ, সামটা কি, ইন্টিজার টাইপের ডাটা, এই যে ডেসিমাল টাইপের ডাটা, কোথা থেকে আসবে, এই সাম থেকে আসবে তার ডাটা, এই জন্য এখানে লিখলাম সাম। আবার প্রিন্ট এফ, এভারেজ ইজ, এভারেজটাও ইন্টিজারটাকে ডাটা বা ডেসিমাল টাইপের ডাটা, এই জন্য এখানে লিখলাম ডি। এটা কোথা থেকে আসবে, এই যে এভারেজ থেকে আসবে, এটা এখানে লিখে দিলাম এভারেজ। তারপর আমি লিখলাম গেট সিজ, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম ক্লোজ করে দিলাম। তাহলে চারটা সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের সি প্রোগ্রাম করতে গিয়া প্রথমে আমরা কি করলাম, হেডার ফাইল ডিক্লেয়ার করলাম, তারপরে মেইন ফাংশন লিখলাম, তারপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে লাইব্রেরি ফাংশন লিখলাম, তারপরে আমরা সূত্র লিখলাম সাম এবং এভারেজ।
তারপরে আমরা যে ফলাফল পাবো সেই ফলাফলগুলো আমরা লাইব্রেরি ফাংশনের মাধ্যমে লিখলাম। সর্বশেষে গেট সিইতে আমরা পাবো আমাদের ফলাফল, এবং সবশেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম ক্লোজ করলাম। খুব সহজেই আমরা 4টা সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে পারি। সহজেই আমরা 4টি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের সি প্রোগ্রাম আমরা লিখলাম। এখন আমরা আলোচনা করব, আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টে আলোচনা করেছিলাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমরা শিখেছি, এবং সেটা আমরা শিখেছি দুইভাবে। যে একটা ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে সেটার ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আর যদি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হবে স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো প্রথমে আমি ভূমি এবং উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামটা আলোচনা করব।
ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। ভূমির ইংরেজি হচ্ছে বেস এবং উচ্চতার ইংরেজি হচ্ছে হাইট। তো আমাকে এখানে গ্রহণ করতে হবে ভূমি আর উচ্চতা, এবং ফলাফল হিসাবে আমরা পাবো এরিয়া। এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো আমরা ভূমি আর উচ্চতাটাকে ইন্টিজারও ধরতে পারি, ফ্লোটও ধরতে পারি। তো এই ক্ষেত্রে আমি ইন্টিজার ধরলাম, ইন্টিজার বেস এবং হাইটকে ধরলাম ইন্টিজার, আর এরিয়াটাকে আমি ধরলাম ফ্লোট। এরিয়া যেহেতু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা ভগ্নাংশ হতে পারে, আবার পূর্ণ সংখ্যাও হতে পারে। তুমি ভগ্নাংশ লিখলে হবে, আবার পূর্ণ সংখ্যা লিখলেও হবে। তো আমি বেস এবং উচ্চতাটাকে ধরলাম ইন্টিজার এবং এরিয়াটাকে ধরলাম আমি ফ্লোট। তাহলে প্রথমে আমি হেডার ফাইল ডিক্লেয়ার করলাম, stdius কোনিউইস, দুইটা হেডার ফাইল আমরা ডিক্লেয়ার করলাম। তারপরে মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করলাম। এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে বেস এবং হাইটটা হচ্ছে ইন্টিজার এবং এরিয়াটা হচ্ছে ফ্লোট। এখন প্রিন্টএফে আমি বললাম যে এন্টার দ্য ভ্যালু অফ বেস এন্ড হাইট। আমাকে বেস এবং হাইটের মান দিতে হবে। কিসের মান দিতে হবে? বেস এবং হাইটের মান দিতে হবে। এরা কি ধরনের ডাটা? এটা আমি স্ক্যান এফে উল্লেখ করলাম, এরা হলো ডেসিমাল টাইপের ডাটা। এখানে আবার স্পেসিফাই করে দিছি অ্যান্ড অ্যাড্রেস অফ বেস অ্যান্ড অ্যাড্রেস অফ হাইট। এরিয়ার বা ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখলাম হাফ ইন্টু ইন্টু, স্টার চিহ্ন দিয়ে বোঝায় গুণ বা ইন্টু, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। প্রিন্টেড আমরা ফলাফল পাবো কি? এরিয়া। তাহলে এরিয়াটাকে আমরা কি ধরছিলাম? ফ্লোটিং টাইপের ডাটা ধরছিলাম, ভগ্নাংশ। যার কারণে এটাকে আমরা স্পেসিফাই করছি এফ দিয়া, স্পেসিফাই করছি এফ দিয়া। এটা কোথা থেকে পাবো? আমরা এরিয়া থেকে পাবো, এই যে এরিয়া থেকে। তাহলে এরিয়া ইজ ফ্লোটিং টাইপের ডাটা, পাবো আমরা এরিয়া থেকে। গেট সিরিজ এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে দিলাম। তাহলে এখানে এই যে আমরা এরিয়া লিখলাম, স্পেসিফাই করলাম এফ দিয়া। এখানে যদি আমি এফ না দিয়া, এখানে যদি আমি অনেক ক্ষেত্রে অনেক বই এরকম দেয় 0.2f, 0.2f এরকমও দিতে পারে, অথবা 0.3fও দিতে পারে, অথবা পয়েন্ট নাও দিতে পারে। 0.2f দিয়ে বোঝায় যে তোমার এরিয়ার মানটা হবে দশমিকের পরে 2 গড়, দশমিকের পরে 2 গড় দেখাবে। 3 দিলে দশমিকের পরে 3 গড় দেখাবে, এটা আর কিছুই। এটা খুব সহজেই ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম আমরা সহজেই লিখতে পারি। ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সহজেই আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে পারি। এখন মনে করো ভূমি আর উচ্চতা দেওয়া নাই, দেওয়া আছে 3টা বাহু। 3টা বাহু কি? এ বি সি, 3টা বাহু দেওয়া আছে। তাইলে এটার ক্ষেত্রফলটা কি হবে? তাইলে যেহেতু এখানে আমাকে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য স্কয়ার রুট করতে হবে, তাহলে স্কয়ার রুট যে লাইব্রেরি ফাংশন, এই লাইব্রেরি ফাংশনটা আছে কোন হেডার ফাইলে? ম্যাথ হেডার ফাইলে আছে। যার কারণে এখানে আমাকে অতিরিক্ত একটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, সেটা হলো ম্যাথ এইচ। অতিরিক্ত একটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, সেটা হলো ম্যাথ এইচ। তিন বাহু যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? তোমরা যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে ওইটাও বুঝবা। তাহলে আমি এখানে বলছি যে আমাদের এখানে অতিরিক্ত লাগবে কি? একটা ম্যাথ এইচ, একটা হেডার ফাইল লাগবে। ওকে, ম্যাথ এইচ। ম্যাথ এইচ দিয়া আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়া আমরা ইন্টিজার দিলাম কি?
তিনটা বাহু, ইন্টিজার দিলাম ধরো তিনটা বাহু এ বি সি, তিনটা বাহু, এবং ফ্লোট দিলাম আমরা পরিসীমা অর্থাৎ এস এবং এরিয়া, এই দুইটাকে দিলাম আমি ভগ্নাংশ বা ফ্লোট। আর তিনটা বাহু এ বি সি, এই তিনটাকে দিলাম আমি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এন্টার দ্য ভ্যালু enter the value of 3 arms, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য আমাকে ইনপুট করতে হবে। তিনটা বাহুর দৈর্ঘ্য কি ধরনের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা। তাহলে ইন্টিজার বা ডেসিমাল টাইপের ডাটা হলে আমাদের ডি দিয়ে স্পেসিফাই করতে হয়। তাহলে আমরা তিনটা ডি লিখতে হবে, যেহেতু তিনটা বাহু, তিনটা ডি লিখলাম এবং এটাকে আমি স্পেসিফাই করলাম এন্ড অ্যাড্রেস অফ এ এন্ড অ্যাড্রেস অফ বি and address of C, তিনটা বাহুর দৈর্ঘ্য। সূত্রটা কি হবে, প্রথমে S ইকুয়াল টু কি A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 2, আর এরিয়া কি, এরিয়া ইকুয়াল টু স্কয়ার রুট এস কিউ আর টি স্কয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। printf এরিয়াটা কি ধরনের ডাটা, ফ্লোটিং টাইপের ডাটা। এরিয়াটা হবে ফ্লোটিং টাইপের ডাটা। তা আসবে কোত্থেকে, এই এরিয়া থেকে আসবে, এটাকে আমরা ডিনোট করি এরিয়া। তিন বাহু যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে হবে এইভাবে। এখানে আমরা অতিরিক্ত দিচ্ছি ইনক্লুড ম্যাথেস, এই হেডার ফাইলটা দিলাম এই লাইব্রেরি ফাংশনটার কারণে। এই যে স্কয়ার এস কিউ আর টি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই লাইব্রেরি ফাংশনটার জন্য আমরা অতিরিক্ত ম্যাথ হেডার ফাইলটা এখানে ডিক্লেয়ার করছি। আচ্ছা, এখানে আমরা ত্রিভুজের তিনটা বাহু এ বি সি কে ধরছি ইন্টিজার, এটাকে আমরা ফ্লোট দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নাই। আর পরিসীমার অর্ধেক হলো এস আর এরিয়া, এই দুইটাকে ধরলাম আমরা ফ্লোট। তাহলে প্রথমে আমাকে গ্রহণ করতে হবে এন্টার দ্য ভ্যালু অফ 3 আর্মস, অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য গ্রহণ করতে হবে, তিনটা বাহুর দৈর্ঘ্য গ্রহণ করতে হবে। এবং এই তিনটা বাহুকে আমরা স্পেসিফাই করছি এ বি সি দ্বারা। ফরম্যাট স্পেসিফায়ার এখানে তিনটা দিছি, এন্ড অ্যাড্রেস অফ এ, এন্ড অ্যাড্রেস অফ বি, এন্ড অ্যাড্রেস অফ সি। তাহলে এস সমান কি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এরিয়া ইকুয়াল টু কি স্কয়ার রুট এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। তাহলে প্রিন্টএফ এ এরিয়া ইজ, এরিয়াটা কি ধরনের ডাটা, ফ্লোটিং টাইপের ডাটা, এই জন্য এখানে আমরা দিছি এফ এরিয়া গেট সিজ এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়া প্রোগ্রাম ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দিয়া প্রোগ্রাম ক্লোজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে আমরা তিনটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করলাম। কি কি প্রোগ্রাম, যে চারটা সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়। আমরা আলোচনা করছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দুইভাবে,
ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে, আরেকটা হলো 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। তো তোমরা এই জিনিসগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবা। সবাই আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ক্লাসে সবাই অংশগ্রহণ করবা। আজকে